হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। তো এই চ্যানেলে যে ভিডিওগুলো আসছে এবং আজকে যে ভিডিও নিয়ে আসা হয়েছে কলকাতার ইতিহাস, এটা মূলত জিকে পার্ট তোমরা বলতে পারো। যে কলকাতা থেকে অনেক সময় আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে দেই যে কলকাতায় বিভিন্ন জিনিসগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল। কারণ কলকাতা হচ্ছে আমাদের রাজ্যের রাজধানী, তো সেখান থেকে প্রশ্ন হওয়ার একটা বিশাল জায়গা রয়েছে। এবং পূর্ব যদি আলোচনার সময় দেখি আমরা যে ব্রিটিশ ভারতীয় সময়, তাহলে সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। তো এই কলকাতা থেকে কি কি প্রশ্ন হতে পারে এমন কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু এখানে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, ইচ্ছে হলে লাইক করে দিও ভিডিওটাই। তো চলো আমরা প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। খুব ছোটো একটা ভিডিও হতে চলেছে, অনলাইনার ফরম্যাটে মূলত এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে নোট ডাউন করে নিও বা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে যে কলকাতার জেলার আয়তন কত। কলকাতা যে জেলাটি রয়েছে সেই জেলার আয়তন কত। তো এটার আয়তন হচ্ছে 185 বর্গ কিলোমিটার প্রায়। 2 নম্বরে রয়েছে কলকাতা জেলার সাক্ষরতার হার কত রয়েছে। কলকাতা জেলায় সাক্ষরতার হার রয়েছে 87.14%। লিটারেসি রেট হচ্ছে কলকাতা জেলার কত রয়েছে, তো 87.14%। কলকাতায় মোট কতগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউনিভার্সিটি। মূলত কলকাতায় কতগুলি ইউনিভার্সিটি রয়েছে, তো সেটা হচ্ছে আমাদের 11টি ইউনিভার্সিটি রয়েছে। কলকাতার নিউ মার্কেটের আগের নাম কি ছিল। কলকাতার নিউ মার্কেটের আগের নাম ছিল হচ্ছে স্টুয়ার্ট হোগ মার্কেট। পরবর্তী প্রশ্ন, কলকাতার জন্ম কত সালে হয়। কলকাতার জন্ম হয়েছিল 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট তারিখে কলকাতার জন্ম হয়। কলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়। তো কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ যদি জিজ্ঞেস করে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার টাউন হল, যেটা 1804 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলকাতার সবচেয়ে পুরানো যে গির্জা রয়েছে সেটি কোনটা রয়েছে, সেটা হচ্ছে সেন্ট চার্চ গির্জা 1716 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ যেটা রয়েছে সেটা কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা ইতিহাসে এই জিনিসটা পড়েছি ক্লাস 10-এ, যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ বিভাগটি হচ্ছে হিন্দু কলেজ নামে পরিচিত, এবং হিন্দু স্কুল যে বিভাগটি রয়েছে এই স্কুল বিভাগটি আমাদের হিন্দু স্কুল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্যার ডেভিড অক্টার লনির স্মৃতিতে এটা তৈরি করা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল। তো ব্রিটিশ ভারতীয় এটার সময় প্রথম হচ্ছে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল দেশের মধ্যে, যেটা সুপ্রিম কোর্ট হিসেবে কাজ করতো। তো 1861 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি হচ্ছে আমাদের সংবিধান লাগু হওয়ার পরে 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু এটা আমাদের প্রকাশিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালের 28শে জানুয়ারি। এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আন্ডার দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট বা বিশ্ববিদ্যালয় আইন। ব্রিটিশদের শাসনকালে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী 1857 সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ এই 3 জায়গায় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা প্রথম উপাচার্য যে ছিলেন তিনি কে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি আচার্য ছিলেন অর্থাৎ চ্যান্সেলর, তিনি ছিলেন হচ্ছে আমাদের জেমস উইলিয়াম কোলভিল। ইনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কে ছিলেন? সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন স্যার উইলিয়াম কোলভিল ছিলেন হচ্ছে প্রথম উপাচার্য। এবং যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয়। গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয়। এবং যদি জিজ্ঞেস করা হয় যে এই কলকাতা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার চরম উৎকর্ষে কখন পৌঁছেছিল, তো সেটা হবে আমাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায় যখন ছিলেন সেই সময় কিন্তু শিক্ষার চরম উৎকর্ষে এই কলকাতা বিশ্ববিদ্যালয়টি পৌঁছেছিল। পরবর্তী প্রশ্ন, যে কলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি। কলকাতার দীর্ঘতম রাস্তা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু রোড হচ্ছে কলকাতার দীর্ঘতম রাস্তা। হাওড়া ব্রিজ কবে চালু হয়েছিল। তো হাওড়া ব্রিজ চালু হয়েছিল 1843 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি তারিখে এটা শুরু হয়েছিল। মূলত 1836 সাল থেকে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং 1843 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ খুলে দেওয়া হয়। কলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রেন চালু হয়েছিল। 1873 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল ঘোড়ায় টানা ট্রেন। এরপরে ইলেকট্রিক ট্রাম যেটা সেটা আরও উপরে এসেছিলো 1902 সালে।
পরবর্তীতে রয়েছে কলকাতায় ইডেন গার্ডেনের প্রাচীন নাম কি? ইডেন গার্ডেন যে মাঠটি রয়েছে, ক্লাবটি রয়েছে, এর প্রাচীন নাম কি ছিল? তো অকল্যান্ড সার্কাস এর নাম ছিল। পরবর্তীতে রয়েছে অ্যান্ডারসন হাউসের বর্তমান নাম কি? তো ভবানী ভবন। 19 নম্বর কোশ্চেন, কলকাতায় যে সুতানুটি ও গোবিন্দপুর এই কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর এই 3টি গ্রামের তৎকালীন মালিক কে ছিলেন? তো এটা ছিলেন হচ্ছে বরিশার জমিদার সারবান রায় চৌধুরী। বরিশার জমিদার সারবান রায় চৌধুরী ছিলেন। আকাশবাণী ভবনের নামকরণ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশবাণী ভবনের নামকরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী, কলকাতার বেতার কেন্দ্র কবে চালু হয়েছিল? কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? তো কলকাতায় বেতার কেন্দ্র প্রথম চালু হয়েছিল 1927 সালে। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির আগের নাম কি ছিল? কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির আগের নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ইম্পেরিয়াল লাইব্রেরি। নেক্সট কোশ্চেন 23 নম্বর, যে কলকাতার নাম পাল্টে আলীনগর নাম করেছিলেন কে? তো এটা যখন নবাব সিরাজ উদ্দৌলা যখন শাসনে এসেছিলেন তখনই কিন্তু তিনি এই কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নাম কিন্তু করেছিলেন। নেক্সট হচ্ছে, কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ছিল? তো 1780 সালে প্রকাশিত বেঙ্গল গেজেট, যেটা জেমস অগাস্টাস হিকি প্রকাশিত করেছিল। এটা ছিল কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যেটা হচ্ছে 1778 সালে সংবাদপত্রের যে প্রেস এগুলো সব সেট আপ করার কাজ চলছিল এবং 1780 খ্রিস্টাব্দে প্রথম এই সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল। 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট। কলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? তো 1772 সাল থেকে 1911 সালের 31শে মার্চ পর্যন্ত এটা কিন্তু ভারতের রাজধানী ছিল। এরপরে 1911 সালের পর থেকে কলকাতার রাজধানী হয়ে যায় দিল্লি। কোথায় হয়ে যায়? দিল্লি, এবং এখনও পর্যন্ত সেখানেই হচ্ছে ভারতের রাজধানী রয়েছে। তো এই ছিল 25টা প্রশ্ন, এবং যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেলের মধ্যে আরও নতুন নতুন অভিনব ভিডিও তোমরা পাবে, অবশ্যই পাবে। তো এরকম ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।